ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون. সম্মানিত উপস্থিতি, আমরা পঞ্চম রুকুর প্রথম বনী ইসরাইলদের একটু পরিচিতি নিয়ে এবং তাদের অবস্থা নিয়ে কিছুটা আলোচনা করছিলাম 40 এবং 41 নম্বর আয়াতের ভিত্তিতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বনী ইসরাইলদের সম্পর্কে কুরআনুল কারীমে অনেক আলোচনা করেছেন। এটা আমরা ইতিমধ্যেই বলেছি এবং যা কোরআন তেলাওয়াত করেন, যারা এর গূঢ় অর্থ গহীনে প্রবেশ করতে নাও পারেন, তারাও কিন্তু তেলাওয়াত করলেই এতটুকু বোঝেন যে কী পরিমাণে বনী ইসরাইলদের বিষয় এই কুরআনুল কারীমে আলোচিত হয়েছে। আসলে কুরআনুল কারীমের অনেক আলোচ্য বিষয় শুধু বনী ইসরাইল। তাদের সম্পর্কে বলতে গেলে এতটুকু বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উরফি নাম ছিল ইসরাইল, অর্থাৎ একটা লাকাব বা নিকনেম বলা চলে, যা ছিল ইসরাইল। আর এইখান থেকে যে সম্প্রদায় ছড়িয়ে পড়েছে এদেরকেই কুরআনুল কারীমে বনী ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলা হয়ে থাকে। অন্যদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন যার নাম, অর্থাৎ বড় ছেলেটারই নাম ছিল ইয়াহুদা। এক্ষেত্রে ইয়াহুদিদেরও নাম এসেছে। তাহলে মূলত বলা চলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশীয় পিঢ়ি ধরে ধরে ক্রমান্বয়ে যে বংশ পরম্পরা, সেই বংশ পরম্পরার এক পর্যায়ে এসে ইয়াহুদি জাতির উদ্ভব হয়। আর তা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বনী ইসরাইল, আর তারই এক সন্তানের নাম ইয়াহুদ, সেখান থেকে ইয়াহুদি। এইভাবে ইয়াকুব আলাইহিস সালামেরই বংশধররা মূলত আসলে বনী ইসরাইল বা ইয়াহুদি জাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের সম্পর্কে যে সকল আয়াত নাজিল করেছেন এগুলো আমরা আলোচনা করব। মূলত সূরাতুল বাকারার নামকরণও কিন্তু করা হয়েছে বাকারা দিয়ে। কেন? কারণ এই ইয়াহুদি জাতি কখনো দ্বীন ও ঈমানকে মজবুতভাবে ধরত, আর কখনো কখনো তারা বিগড়ে যেত, তারা বিড়ম্বনায় পড়ে যেত, আত্মবিস্মৃত হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে থেকে যারা ভালো পথে চলেছে, ভালো কাজ করেছে, আবার ফেরাউনের নিগড়ে এসে যারা ধ্বংসের কিনারে চলে গেছে, আবার আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়ে তারা গুছিয়ে উঠেছে, এমন একটি জাতি যখন নাকি তাদের পয়গম্বরের সামান্য অনুপস্থিতিতে আসলে গরু পূজা আরম্ভ করেছিল, তো এই বিষয়টা আল্লাহ আলোচনা করতে গিয়েই এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। অর্থাৎ একটি ভালো বকনা বা একটি বাছুরকে কেন্দ্র করে মানুষের হেদায়েতের জন্য যে সূরা, সেই সূরার নামকরণ গরু কেন্দ্রিক, এটা এমনি এমনিতেই নয়, বা বাছুর কেন্দ্রিক, এটা এমনি এমনিতেই নয়। এই বাছুর অনেক আলোচিত বাছুর, যা আমরা সামনে গিয়ে ইনশাআল্লাহ আমাদের
আলোচনায় আনব। আপাতত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কীভাবে বনী ইসরাঈলদেরকে ইসলামের পথে আসার আহ্বান জানালেন সেই বিষয়গুলো নিয়ে আরও কিছু দূর আমরা এগিয়ে যেতে থাকি আয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী অনুসরণ করতে করতে। আল্লাহ বলেন, ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আমাকেই সমীহ করো। মানে আল্লাহকে যদি সমীহ করা হয় তো আল্লাহ যা বলছেন আল্লাহর কথাগুলি আমরা মেনে নেব। অর্থাৎ ওয়া ইয়া এই কোরআনুল কারীমের বাচনভঙ্গির মধ্যে তাওহীদ লুকায়িত। বলা চলে এটি একটি তাওহীদের প্যাকেজ। তাওহীদের এটি একটি প্যাকেজ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা আমাকেই ভয় করো। পরের আয়াত ওয়া ইয়া ফাত্তাকুন, তোমরা আমাকেই ভয় করো। তোমরা যদি আল্লাহকেই ভয় করো তো তাহলে আল্লাহর আদেশ মেনে নাও, আল্লাহর নিদর্শন মেনে নাও। আর আদেশ এবং নিদর্শন এগুলো তোমরা যখন হাতে পেলে এটা তোমরা বিক্রি করে দিও না। কিসের বিনিময়ে? সস্তায়। আল্লাহ বলে সস্তায় বিক্রি করো না। তো আমাদের অনেকে মনে করে কি যে সস্তায় যদি বিক্রি না করা যায় কোরআনকে, আল্লাহর বাণীকে, আল্লাহর আদেশকে, তাহলে কি বেশি দামে বিক্রি করা যাবে? ব্যাখ্যা হচ্ছে না, বেশি দামে বিক্রি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালের চাইতে দুনিয়া একটি লঘু বিষয়, একটি সাধারণ বিষয়। পরকাল যদি অসাধারণ হয় দুনিয়া সাধারণ, পরকাল যদি দামি হয় দুনিয়া সস্তা, পরকাল যদি চিরস্থায়ী হয় দুনিয়া ক্ষণস্থায়ী। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার সামান্য উপকরণ প্রাপ্তির প্রলোভনে পড়ে তোমরা পরকালের এই দামি, এই মূল্যবান বস্তুকে, বিষয়কে, অনুরাগকে, আদেশকে, নিষেধকে তোমরা কি করো না? জলাঞ্জলি দিও না, ধ্বংস করে দিও না, বিক্রি করে দিও না, বিনষ্ট করো না। এই নির্দেশ কি শুধু ইহুদিদের জন্যে? কোনো দিন না, এটা সব মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য। কেউ যদি এটা করতে চায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের একটা শেকড় লাগবে। তো সেই শেকড়টা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি অনুরাগ, আল্লাহর প্রতি আবেগ। এটা যাদের আছে তারা আল্লাহ কেন্দ্রিক হয়ে ওঠে। আল্লাহ কেন্দ্রিক হয়ে উঠলে আল্লাহর বাইরে যা তা প্রত্যাখ্যান করে, আল্লাহর সাথে যা তা ধারণ করে। এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই ক্ষেত্রেই আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, খবরদার তোমরা প্রথম প্রত্যাখ্যান কেউ হয়ো না। কেউ যদি আর পরে গিয়ে প্রত্যাখ্যানকারী হয়, কাউকে অনুসরণ করতে করতে সে হোক, কিন্তু তোমরা কেউ প্রথমেই এটা করো না। কেউ যদি প্রথমে এটা করো তো যাবতীয় প্রত্যাখ্যানকারীর গুনাহ এবং কলুষিত আমলনামা তার আমলনামায় এসে জমা হবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইঞ্জিন যদি অ্যাক্সিডেন্ট করে তো বগিগুলো অ্যাক্সিডেন্ট করে, তখন কিন্তু বগির দোষ হয় না, সব দোষ হয় ইঞ্জিনের। ঠিক তেমনিভাবেই যে রাহবার থাকে তার দোষ হয় যদি সে পথ হারায়। কারণ কেউ যদি রাহবার হয়, পথ প্রদর্শনকারী, পথ হারালে তার পিছে যারা যারা যায় সবাই কিন্তু পথ হারিয়ে ফেলে, পথভ্রষ্ট হয়ে যায়। এই কথার জন্যই আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, যদিও এটা আল্লাহর একটা নিষেধ কিন্তু এটা একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে প্রথম কাফের হয়েও না, প্রথম অমান্যকারী হয়েও না, প্রথম মিথ্যুক হয়েও না, প্রথম আদেশ অমান্যকারী হয়েও না, অবাধ্য হয়েও না। এই সমস্ত কথা এর ভিতরে লুকায়িত। সুতরাং আমরা কেউ জেনে শুনে যেন এই সমস্ত ক্ষেত্রে নেতৃত্ব না দেই এবং আগাম দায়িত্ব পালন না করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াতটার এই অংশটুকু আমরা মনে রেখে আল্লাহকে বলবো, আয় আল্লাহ, ভুলবশত অনেক ভুল করে ফেলি, কিন্তু আমরা কেউ ভুলের নেতৃত্ব দিতে চাই না। গুনাহ করে ফেলি এই জন্য ইস্তেগফার করব, কিন্তু গুনাহের নেতৃত্ব দিতে চাই না এবং প্রথম গুনাহকারী আমরা হতে চাই না। এই হচ্ছে আল্লাহর নিষেধের একটি চূড়ান্ত প্যাকেজ, যেটা বনী ইসরাঈলদেরকে কেন্দ্র করে সকল মানুষকে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলছেন যে ওয়া ইয়া ফাত্তাকুন, ভয় তো আমাকেই করো। যদি আমাকে ভয় করো দিনের পথে চলা সহজ, আর যদি আমাকে ভয় না করে চারদিকে এটা সেটা ভয় করো, তাহলে তোমরা অনেক বাহানাবাজি করতে পারবে। বাহানাবাজদেরকে আল্লাহ পছন্দ করেন না।
ইরশাদ হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাহ ইল্লা আলাল খাশিঈন। সম্মানিত হাজিরিন, আমরা দুটো খুব ব্যাখ্যাভিত্তিক শব্দাংশ ও আয়াত অংশ পেয়েছি এই আপনার 42-43 আয়াতে গিয়ে। তো 42 নম্বর 43 নম্বর আয়াত যা পঞ্চম রুকুর প্রথম দিকেই আছে, এখানে আল্লাহ বলছেন যে তোমরা আসলে একটা জিনিস করো না, সেটা হচ্ছে যে ওয়ালা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, যে তোমরা মিথ্যার পোশাক দিয়ে সত্যকে ঢেকে রেখো না। অন্য অর্থে বলা চলে বাগদাদি ওলামায়ে কেরাম, বিশেষ করে বসরি ও বাগদাদি ওলামায়ে কেরামের এক্ষেত্রে একটি ব্যাখ্যা আছে যা আজ থেকে কয়েকশো বছর আগে ওনারা খুব নোট করতেন, লিখতেন। আজও কিছু কিছু ইয়াদলিব, বাগদাদ, বাসরা ও জিলানে এগুলোর প্রচলন রয়েছে। সেটা হচ্ছে কি, যে তোমরা কখনোই কোনোভাবে কি করো না, মানে আগুনকে কাপড় দিয়ে ঢেকো না। মানে দুক করে জ্বলছে এমন আগুন, বা কয়লার আগুন বা আঁচের আগুন, এই আগুন দুক করে জ্বলছে বলে কেউ যদি চাদর দিয়ে কাপড় দিয়ে আগুনকে ঢেকে রাখার চেষ্টা করে, তাহলে আসলে খুব সামান্য সময়ের জন্য এটা ঢেকে রাখা যাবে, একটু পর ধোঁয়া উঠবে, ধোঁয়ার পর আগুন আরও বেশি বিগড়ে যাবে। তো এর অর্থ আল্লাহও বলছেন যে যখন তোমরা সাক্ষী দাও, যখন তোমরা কথা বলো, যখন তোমরা মানুষকে বয়ান করো, এই সমস্ত ক্ষেত্রে ইয়াহুদি হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, কেউ তোমরা কখনো কোনোভাবেই কী করো না, মিথ্যার পর্দায় সত্যকে আচ্ছাদিত করে সত্যকে ঢেকে রেখো না। কেউ সাক্ষী দিতে যাচ্ছে, এমনভাবে সত্য আর মিথ্যাকে গুলিয়ে ফেলছে, সত্যকেও আলাদা করা যায় না, মিথ্যাকেও আলাদা করা যায় না। এমন অবস্থায় উনি সত্য সাক্ষী দিচ্ছেন না মিথ্যা সাক্ষী দিচ্ছেন কিছুই বোঝা যায় না। এইরকম অবস্থায় উপনীত হতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিনভাবে নিষেধ করছেন। কঠিনভাবে নিষেধ করে তিনি বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা। এখানে আল্লাহ লিবাস শব্দটা এনেছেন। লিবাস মানে কি, পোশাক। মিথ্যার পোশাকে সত্যকে আড়াল করো না। সোজা কথা, সরল তর্জমা হচ্ছে এটি, এই তোমরা সত্যকে আড়াল করো না। আর কি করো না, ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে গেছো এমন এক সত্য, তোমরা জেনে গেছো এমন এক সত্যকে তোমরা কি করো না, মিথ্যা দিয়ে, অজ্ঞতা দিয়ে আড়াল করো না। মানে তোমরা জেনে যাওয়ার পর তোমরা বিদ্বান, বিদ্বান হওয়ার পর তোমরা অজ্ঞতা দিয়ে তোমাদের জ্ঞানকে আড়াল করো না। অজ্ঞতা দিয়ে জ্ঞানকে তোমরা আড়াল করো না। যেটা জেনে গেছো সেটা উন্মুক্ত করো, যা জানতে তা তোমরা সাক্ষী দাও, তা বয়ান করো। এখানে মূলত আল্লাহর লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে একটা সামনে আর একটা পেছনে। পেছনে কি, যে তোমাদের কাছ থেকে আমি সাক্ষী নিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্যগুলো তাওরাতে দিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এরপর আমি নবী পাঠাবো, তার বৈশিষ্ট্য এই হবে, কিতাব আসবে, তার আলামত এই হবে এবং তাওরাতের সাথে তার সামঞ্জস্য থাকবে। সুতরাং এটা তো তোমরা জানতে, আজ কেন তোমরা অস্বীকার করছো? আজ কেন তোমরা মুখ লুকিয়ে রাখছো? আজ কেন তোমরা লুকিয়ে বেড়াচ্ছ, এদিক সেদিক ভেঙে বেড়াচ্ছ, যখন উন্মুক্ত কোরআন তোমাদের সামনে, আল্লাহর রসুল তোমাদের সামনে হিজরত করে তিনি তোমাদের সামনে এসে পৌঁছেছেন? আরে এখন কিনা তোমরা লুকিয়ে বেড়াচ্ছ, অথচ কিছুদিন আগেও তোমরা বলতে আল্লাহ আমাদেরকে নূতন বাণী দেন, আমাদেরকে নূতন বার্তাবাহক দেন, তোমরাই তো চাইতে, আজ যখন আমি পাঠিয়ে দিয়েছি এখন মুখ লুকিয়ে বেড়াচ্ছ। এটা কিন্তু ঘটে। এটা মানুষের এক ধরনের দুর্বলতা, যে মানুষ চায় চায় চায়, চাওয়ার পর যখন পায় তখন মুখ লুকিয়ে নেয়। এটা ঘটে। একটা ছেলে একটা মেয়ের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি করে, ভালো একটা মহব্বতের সম্পর্ক তৈরি করে, বিয়ের পর যখন তারা বৈধ তখন দেখা যাচ্ছে একজন আরেকজন থেকে পালিয়ে বেড়াচ্ছে। এটা হয়। এটা এক ধরনের মানুষের মানসিক রোগ, যে রোগকে লালন এবং পালন করে দেখায় শয়তান।
তো সুতরাং মানুষের ক্ষেত্রে এটা ঘটে, বনী ইসরাইলদের ক্ষেত্রেও এটা ঘটেছিল। আল্লাহ বলছেন যে তারা আমার কাছে চেয়েছিল সুপথ, চেয়েছিল বাণী বার্তাবাহক, আর আমি যখন তাদের কাছে দিলাম, এখন যখন উন্মুক্ত হয়ে গেল তখন তারা মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, এখান থেকে পালিয়ে বেড়াচ্ছিল, তারা এটাকে পরীক্ষা করছিল। আর যখন জেনে গেল যে তারা যা চেয়েছিল এসে গেছে, এখন তারা মুখ লুকিয়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। তো এই জন্য আল্লাহ বলল যে দেখো, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা যেটা জানতে সেটা এখন তোমরা লুকাচ্ছ, এটা করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ। এবং এরপরে আমরা পেলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন যে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, মানুষ যখন নির্বিঘ্নে একাকিত্বে একনিষ্ঠভাবে ইবাদত করে, শয়তান তখনও তাকে পেয়ে বসে। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবাদতের ক্ষেত্রে তোমরা একটা সোসাইটি তৈরি করো, একটা সমাজ বিনির্মাণ করো, একটা দল তৈরি করো, এই দলভুক্ত হয়ে মিশে থাকো। দলে যদি মিশে থাকো তাহলে তোমাদের ইবাদত সহজ হবে। ফজরের নামাজ একা একা পড়তে ইচ্ছে হচ্ছে না, কোনো রকম উজুটা বানিয়ে মসজিদে চলে আসো, জামাতের সাথে নামাজ পড়ো। আর যখন জামাতের সাথে নামাজ পড়বে, অলসতা চলে যাবে, অজ্ঞতা চলে যাবে, পারস্পরিক কথাবার্তা হবে, পারস্পরিক লেনদেন হবে, দেখবে তোমরা একটা ভরসা পাবে, একটা সমাজ পাবে, একটা সোসাইটি পাবে। এবং এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াত ও আয়াতের অংশের মধ্য দিয়ে নির্দেশ দিচ্ছেন, ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো, ও আতুজ যাকাহ, আর তোমরা পারস্পরিক জাকাত, যারা গরিব অসহায় তাদেরকে তোমরা জাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার প্রিয় বান্দারা যখন দলভুক্ত হয়ে ঝুঁকে যায় রুকুতে, তখন তোমরাও ঝুঁকে যাও। যদিও আল্লাহ রুকুকে এখানে এনেছেন, কিন্তু অধিকাংশ মুহাক্কিকিন এবং মুফাসসিরিন হযরতদের রায় হচ্ছে এই যে ওয়ারকাউ মা'আর রাকিঈন মানে শুধু রুকু করলে রুকু করো তা নয়, বরং সেজদাকারীদের সাথে সেজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো, কিয়ামকারীদের সাথে কিয়াম। কিয়াম মানে এটা মিলাদের কিয়াম না, এটা হচ্ছে নামাজের কিয়াম, সালাতের কিয়াম। অর্থাৎ তোমরা দলভুক্ত হয়ে সমন্বিতভাবে আল্লাহর ইবাদত করো, তাহলে ভেতর থেকে মজা পাবে, আর বাহিরের থেকে তোমরা একটা দল, একটা জামায়াত, একটা সোসাইটি, একটা সমাজ পাবে, যে সমাজে একীভূত হলে তোমরা আসলে ভেতর থেকে ইবাদতের প্রেরণা পাবে। তাহলে আমরা বুঝলাম জামাতে নামাজ পড়ার পরোক্ষ নির্দেশ এই আয়াত থেকে এসেছে। অনেক উলামায়ে কেরাম বলেন যে প্রত্যক্ষ নির্দেশও এই আয়াত থেকে এসেছে। সুতরাং জামাতের সাথে নামাজ পড়া এবং পারস্পরিক যাকা আদায় করা এবং রুকু করা, সিজদা করা, নামাজে দাঁড়িয়ে থাকা, এই সকল ইবাদত একসাথে করার নির্দেশনা এই আয়াত থেকে পেয়েছি। সুতরাং এই আয়াত মেনে আমরা জামায়াতের সাথে ঠিক মতো সালাত আদায় করি, জামাতের সাথে আমরা মিলে থাকি, মিশে থাকি, বিচ্ছিন্ন না হই, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পথে একত্রে থাকি, রাহনুমাইয়ের সাথে থাকি, অনুগামী হয়ে থাকি, আনুগত্যের সাথে থাকি। কেননা আল্লাহ বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমালকে ধ্বংস করো না, আল্লাহ এবং তার আল্লাহর হুকুমে রসুলের পথে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন পরবর্তী পর্ব দেখতে আমরা চ্যানেল 9-এর পর্দায় চোখ রাখি সওগাতে কোরআনে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।